এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। এর জন্য আমার প্রথমে লাগবে 1 কেজি দুধ। দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব, জাল দিয়ে 1/2 কেজি বানিয়ে নেব। তার সাথে লাগবে 2টো পাকা আম। আমটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন। আর আগে থেকেই আমি এই সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে আমের পিউরি আর কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে এই দুধ আমি একটা পাতিলে নিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। আর সাবু দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে রান্না করে নেব। খেয়াল রাখবেন যেন খুব জোরে জাল দেবেন না, জোরে জাল দিলে সাবুটা ভালোভাবে রান্না হবে না। আমাদের সাবুটা খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। সাবু যখন রান্না হয়ে যাবে আর দুধটা ঘন হয়ে আসবে, সেই মুহূর্তে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করে দেব। কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কনডেন্স মিল্কটা দিলে আপনার দুধের ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে আর টেস্টটাও দ্বিগুণ আকারে বাড়বে। জাল করা শেষ হয়ে গিয়েছে। এই যে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এর ঠান্ডা করে নেব অবশ্যই। এই দেখেন ঘনত্বটা কেমন হবে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এরপরে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম ঠিক সেটা এর সাথে অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি যে আমগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোও মিক্স করে দেব। আমার আমের এই ডেজার্টটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে অনেক টেস্ট। আপনারা ইচ্ছা করলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, আবার এমন অবস্থাতেও খেতে পারেন। তবে গরম অবস্থাতে এটা খেতে কোনো রকমই ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপরে খাওয়ার জন্য। আর দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে।